السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، وكما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট কোরআনুল কারীমের শব্দ শিক্ষা এই প্রকল্পে সূরাতুল মুলকের প্রথম দুইটা আয়াতের শব্দগুলো আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। শিখবো সূরাতু আল মুলক এর আয়াত নাম্বার 3 এর মধ্যে থাকা শব্দগুলো। এখানে অনেকগুলো শব্দ আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। এখানে আলাদা আলাদা চারটা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন, সাতটি আকাশ, তিবাকান, তিবাকান মানে স্তরে স্তরে, লেভেলে লেভেলে, যিনি স্তরে স্তরে সাতটি আকাশ সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তাহলে এখানে প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আমরা তারা আগে পড়েছিলাম একসাথে। মা তারা মানে তুমি দেখতে পাবে না, ফি মধ্যে, খালকির রহমানি রহমানের সৃষ্টির মধ্যে, খালকুন মানে সৃষ্টি, রহমান দয়াময় রব, দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তুমি দেখতে পাবে না, মিন তাফাউতিন, কোন ত্রুটি, তাফাউত মানে ত্রুটি, অসঙ্গতি, কোন অসামঞ্জস্যতা তুমি দেখতে পাবে না। ফারজিইল বাসারা, সুতরাং তুমি তোমার চক্ষুকে ফিরাও। ফারজিইল বাসারা, চক্ষুকে ফেরাও। বলতেছে একবার তাকাও, দ্বিতীয়বার তাকাও, বারবার তাকাও, ঘুরে ফিরে দেখো। হাল তারা মিন ফুতুর, হাল তারা, তুমি কি দেখতে পাও, মিন ফুতুর, কোন ত্রুটি, কোন বিচ্যুতি, কোন ত্রুটি কি তুমি দেখতে পাও? তো দেখেন এখানে প্রচুর শব্দ আসছে, কিছু শব্দ আমাদের আগেরই পড়া। একটা একটা শব্দ একটু আমরা যাই। আল্লাযী আমরা আগে পড়েছিলাম, এটা একটা রিলেটিভ প্রনাউন, তাই না? অর্থ কি? যিনি। জি। আল্লাযী খালাকা, এই শব্দটা আমাদের আগের পড়া। অর্থ বলেন? ফাআলা, যাহাবা এর মতো, তিনি সৃষ্টি করেছেন। সাবআ, সাবউন, সাবআতুন আমরা পড়েছি না? অর্থ কি? সাত সাত। সাত। হ্যাঁ। তারপরে সামাওয়াতুন, এটা বহুবচন, এর একবচন রূপটা হলো সামাউন। আকাশ সমূহ। একটা আকাশ। আর সামাওয়াতুন অর্থ কি? অনেকগুলো একটি আকাশ। আকাশ। তাহলে সামাউন বহুবচন, সামাওয়াতুন, সামাউন, সামাওয়াতুন হলো অনেকগুলো আকাশ। সাবআ সামাওয়াতিন। তো আমরা পরের শব্দটা দেখেন, তিবাকান, তিবাকান, তাবকুন, তাবাকুন অর্থ প্লেট, লেভেল। এখান থেকে বহুবচন তিবাকুন, এটার অর্থ হলো স্তরে স্তরে, লেভেলে লেভেলে, বিভিন্ন লেভেলে এই আকাশগুলো সৃষ্টি করেছেন। এরপরের শব্দ আসতেছে মা। মাটা আমরা আগে পড়েছিলাম, অর্থ হলো মা হাদা। অর্থ কি? হোয়াট ইজ দিস। মা মানে একটা কোশ্চেন ওয়ার্ড, তাই না? বাকি না। মায়ের আরেকটা ব্যবহার আছে, মা মানে না। মা, মা না। আমরা কোরআনে প্রায় 6টা অর্থে পাবো, 6টা অর্থে আসছে। হ্যাঁ, তো আমাদের 2টা অর্থে হয়ে গেল। মা মানে কি, আরেকটা হলো মা মানে না। না। মনে রাখবেন, মা এটা সেম আল্লাদির মতো অর্থ হয়। তাহলে মা মানে যা, এই 3টা অর্থ কমন। মায়ের 3টা অর্থ কমন। বলেন মা কি? মা মানে না, মা মানে যা। ওই যে আল্লাদি বললাম না আমরা, যিনি,
এটা যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে কি হবে? যা। যা। মা এটার আরেকটা অর্থ আছে যা। বাকি এখানে মাটা আসছে, মা মানে তাহলে মা, এটা যদি আমরা তারা বলি, তুমি দেখতে পাবে, ইউ সি। আর মা তারা, তুমি দেখতে পাবে না। মাশাআল্লাহ, নেগেটিভ করতেছে। অর্থাৎ এই পাঠের আগের পাঠে আমরা পড়ে আসছি যে মাদির ক্রিয়া হাবাচক থেকে নাবাচক করতে চাইলে শুরুতে মা যুক্ত করতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে ফি আমাদের আগের পড়া প্রিপজিশন, অর্থ ইন। খালকুন, ওই যে খালাকা শব্দটা বললাম না, এটার অর্থ হলো সৃষ্টি করা। এটা ভার্বাল নাউন বলে আরবিতে, মাজদার। খালকুন মানে সৃষ্টি করা। এখানে খালকি মাজরুর রূপে আছে ফির কারণে, তাই না? বাকি আমরা জানি একটা আরবি নাউন পড়ার সময় কি পড়তে হয়? শেষে দুই দম্মা দিয়ে। তো নরমাল পড়লে আসলে শব্দটা হয়তো খালকুন, বাকি এখানে ওই যে ফির পরে আসছে মুদাফ অবস্থায়, এই জন্য এই রূপটা দেখাচ্ছে ফি খালকি। এরপর আর রহমানি, রহমানি মানে দয়াবান, পরম দয়াবান, মোস্ট গ্রেসিয়াস, পরম দয়াবান। মিন আমরা আগেই জানি, মিন মানে কোন। ফ্রম। বাকি মিনটা কখনো কখনো, এই মিনটা কোনো বা এনি এই অর্থে ব্যবহার হয়। মিনের স্বাভাবিক অর্থ হলো ফ্রম, বাকি কোনো বাক্যে এটা এনি এই অর্থ দিবে। তো এখানে এটা কোনো এই অর্থে আছে। তাফাউত মানে অসঙ্গতি, ফল্ট। তাফাউতুন, তাফাউতুন। এরপরে আসতেছে ফারজিই। ফারজিই, এখানে দুইটা শব্দ আছে। ফা, ফা মানে অতএব, সো। শুরুতে যে ফা আছে, ফা মানে সো, অতএব। ইরজি, এই যে পরের শব্দটা হলো ইরজি। ইরজি মানে রিটার্ন, ফিরাও, ফিরাও। তাহলে ফারজি, অতএব ফিরাও বা আবার ফিরাও। ফারজি আল বাসারা, বাসারুন মানে চক্ষু বা দৃষ্টিশক্তি। তাহলে একসাথে করে ফারজি ইল বাসারা, তুমি তো আবার তোমার চক্ষু ফিরাও বা চক্ষুকে আবার ফিরাও। হাল তারা মিন ফুতুর, হাল, এটা ওই যে আমরা পড়েছি না মা আ, এই যে আ, মা, হাল, এই তিনটার অর্থ একই। আ অর্থ কি, মা অর্থ কি, একইভাবে হাল অর্থ কি। বাকি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার আছে প্রত্যেকটা। তো এখানে হাল, হাল অর্থ কি। এরপরে তারা, হাল তারা, তুমি কি দেখতে পাও? তারা, তুমি দেখতে পাবে। মিন ফুতুর, মিন মানে এনি, ফুতুর কোন ত্রুটি বিচ্যুতি, তুমি কি কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও? হাল তারা মিন ফুতুর। তাহলে এখন একসাথে করে আবার যদি যাই, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা একটা অর্থ একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাযী অর্থ কি? যিনি খালাকা সৃষ্টি করেছেন যিনি সাবআ সামাওয়াতিন, সৃষ্টি সাত করেছেন। আসমান সমূহ। সাতটি আকাশ। হচ্ছে সাত, রাইট, সাবআ সামাওয়াতিন, সাতটি আকাশ। সামাওয়াতিন আকাশ তিবাকান, সমূহ, তিবাকান অর্থ কি? স্তরে স্তরে। স্তরে স্তরে। স্তরে স্তরে। রাইট, তাহলে একসাথে যিনি সাত আকাশ স্তরে 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 সৃষ্টি স্তরে করেছেন। সৃষ্টি করেছেন। আল্লাযী সমূহ খালাক, সৃষ্টি করেছেন স্তরে স্তরে। রাইট, যিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তাহলে সাবআ সামাওয়াতিন, এখানে 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম করা হয়েছে, তাই না? 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম আপনাদের মনে আছে কার? 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে কি নিয়ম ফলো করতে হয়? ইন্নালিল্লাহ, কারোর মনে নাই? কার মনে আছে বলেন? আমরা পড়েছিলাম এই 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে 3টা রুলস, তাই না? কি কি? দেখি কার মনে পড়ে, দ্রুত বলতে হবে, মাশাআল্লাহ।
এই যে সাবআ সামাওয়াতিন, উদাহরণটা দেখেও মনে পড়ে কিনা? উদাহরণটা দেখে মুদাফ মুদাফ ইলাই। মাশাআল্লাহ, স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফ ইলাইহি, একটা মনে পড়ছে মাশাআল্লাহ। আর এই আদাদের মাদুদ একটা আদাদের ছিল, তাই না? বিপরীত আদাদের বিপরীত লিঙ্গ হবে মাদুদ স্যার। মাশাআল্লাহ, এক নাম্বার হলো মাদুদটা অলওয়েজ, মাদুদ সব সময় বহুবচন হবে, রাইট? এটা ছিল এক নাম্বার। দুই নাম্বার হলো আদাদ ও মাদুদ, সরি কোথায় নিলাম চিহ্নটা, হ্যাঁ, আদাদ ও মাদুদের মধ্যকার সম্পর্ক হবে বিপরীতমুখী। মুদাফ ও মুদাফ ইলাই। ও আচ্ছা, মুদাফ ইলাইহি। ইলাইহি। অথবা নাত মানত হবে। হ্যাঁ, অথবা নাত মানত, মাশাআল্লাহ, ভালো আছে তো, ভালো। অথবা নাত মানউত। তিন নাম্বার ছিল পরস্পরে জেন্ডার বিপরীত হবে। সংখ্যার সাথে মাদুদের পরস্পর যেটা বিপরীতমুখী হবে। মাশাআল্লাহ, পরস্পরে জেন্ডার সবসময় বিপরীত হবে। এই তিনটা নিয়ম ছিল, এই তিনটা জিনিস ফলো করে আসলে এই 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়মটা হয়, তাই না? এই তিনটা জিনিস, এই যে মাদুদ এবং আদাদ সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাইহি, মাদুদটা বহুবচন এবং পরস্পরে একটা আরেকটার সাথে জেন্ডার বিপরীত হবে। সেই হিসেবে আমরা যদি বলি এই যে 7টি আকাশ, তাহলে আমরা বলেছিলাম এক বচন শব্দটা হলো সামা, সামাউন। একটি আকাশ, এটার বহুবচন হলো সামাওয়াতুন, সামাউন, সামাওয়াতুন। এই যে এক বচন বহুবচন পেয়ে গেলাম। তাহলে এখন আমরা গণনার ক্ষেত্রে এই সামাওয়াতুন এর মূল শব্দটা সামাউন, এই যে এই সামাউন, এই শব্দটা আসলে মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ। এখন প্রশ্ন হলো এই শব্দটা স্ত্রীবাচক হলো কেন? এই প্রশ্নের উত্তর হলো, ওই যে আরবিতে কোন শব্দের শেষে যদি আলিফ মামদুদা থাকে, এটাকে আলিফ মামদুদা বলে। এই যে আলিফ, তার ইমিডিয়েট পরেই হামজা থাকবে, এটাকে আলিফ মামদুদা বলে। আমরা তো পড়ে আসছি গোলতা থাকলে মুয়ান্নাস হবে, রাইট? একটা আমরা অলরেডি পড়ে আসছি যে মুয়ান্নাসের একটা সাইন হলো যে কোন শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে মুয়ান্নাস হয়, রাইট? এখানে দেখেন সামাউন, এই শব্দের শেষে কি গোলতা আছে? গোলতা নাই, মামদুদা আছে। এই শব্দটা মনে থাকলে ভালো, আলিফুন মামদুদাতুন। নাম কি? আলিফুন মামদুদা, আলিফুন মামদুদাতুন, আলিফ মামদুদা। আলিফ মামদুদা মানে হলো এই যে আলিফ, তার ইমিডিয়েট পরেই হামজা, আলিফ তার সাথে সাথেই হামজা, এই দুইটাকে একসাথে আলিফ মামদুদা বলে। তাহলে আরবিতে যে নাউনের শেষে আলিফ মামদুদা থাকে, হ্যাঁ, তো যেহেতু মুয়ান্নাস, তাহলে জেন্ডার বিপরীত করতে গিয়ে আমরা সংখ্যাটা আনবো মুজাক্কার। তাহলে এই সংখ্যা আসলো সাবউ। এখন আমরা এই যে বহুবচন আদাদ এনে এটাকে মুদাফুন ইলাইহি বানায় দিই, তাহলে একসাথে দুইটার সম্পর্ক হয়ে যাবে সাবউ সামাওয়াতিন, সাবউ সামাওয়াতিন, মানে 7টি আকাশ। সাবউ সামাওয়াত একসাথে অর্থ কি হলো? 7টি আকাশ। এখন ওই যে আমাদের বাক্যে আমরা দেখতেছি ওইটা মানসুব রূপে আছে, রাইট? আমাদের ওই যে আয়াতের মধ্যে সাবআ সামাওয়াতিন, যে সাবআ মানসুব আছে না? এটা মানসুব হলো কেন? এই যে এই প্রশ্নের উত্তর আপনারা জানেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মাফুলুন বিহি। কি সৃষ্টি করেছেন? মাফউল বিহি। মাশাআল্লাহ, কি সৃষ্টি করেছেন? অবজেক্ট বের হচ্ছে মাফুল। আর আমরা জানি মাফুলুন বিহিটা কি হয়?
মানসুব হয়। মানসুব হয়। নরমালি ছিল সাবউ সামাওয়াতিন, কিন্তু যেহেতু বাক্যে এটা মানসুব মাফউলুন বিহি হয়েছে, এই জন্য এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা মাফউলুন বিহি হিসেবে এটা মানসুব হয়ে গেছে, যে সাবআ সামাওয়াতিন। তাহলে এখানকার গণনার নিয়মটা বুঝতে পেরেছি? 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম আসছে এখানে। ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, এরপরে আবার একটু ভেঙে ভেঙে অর্থ বলেন। মা তারা, এই দুইটার অর্থ কি? না তুমি মানে হচ্ছে দেখতে না, পাবে না। তুমি না মানে দেখবে না, না। তারা আর মানে তারা কি? দেখতে পাবে। তাহলে দুইটা একসাথে করে মা তারা, তুমি দেখতে পাবে, তুমি দেখতে দেখতে পাবে পাবে না। তুমি Correct, দেখতে তুমি পাবে না। দেখতে পাবে না। ফি খালকির রহমানি, এই তিনটা শব্দ একসাথে। ফি খালকির রহমানি, ফি মানে মধ্যে, রহমানের ফলকি সৃষ্টির মানে মধ্যে, সৃষ্টির, আর রহমান রহমানের মানে দয়াবানের। মানে সৃষ্টির মধ্যে। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, দয়াবানের সৃষ্টির মধ্যে, রাইট? এই যে দয়াবানের সৃষ্টি, মুদাফ মুদাফ ইলাইহি, রাইট? তাহলে দয়াবানের সৃষ্টির মধ্যে মা তারা, তুমি দেখতে পাবে না। কি দেখতে পাবে না? মিন, মিন অর্থ কি? কোন কোনো নরমাল অর্থ হলো ফ্রম, বাকি এখানে হলো এনি, তাই না? মিন তাফাবুতিন, কোন ত্রুটি। ফল্ট, কোন অসঙ্গতি তুমি দেখতে পাবে। অসঙ্গতি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তাহলে আবার একসাথে বাক্যটা, মা তারা, তুমি দেখতে পাবে না, ফি খালকির রহমানি, রহমানের সৃষ্টির মধ্যে। যে রহমানের সৃষ্টি কিভাবে অর্থ হলো? এই দুইটার সম্পর্ক হলো মুদাফুন মুদাফুন ইলাইহি। ফি খালকির রহমানি, রহমানের সৃষ্টির মধ্যে দেখতে পাবে না, মিন তাফাউতিন, কোন ত্রুটি। এখানে আরেকটা গ্রামার মনে করার চেষ্টা করি। আমরা পড়েছিলাম সেমিস্টার 1-এ ডিপটোট শব্দ 11 ধরনের নাউন, তাই না? 11 ধরনের নাউন ডিপটোট হয়। এর মধ্যে একটা ছিল না, ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, মনে আছে? জি ফালানু প্যাটার্নের গুণবাচক শব্দগুলো যেমন আমরা পড়েছিলাম যে কাসলানু, রাইট? এই যে ফালানু প্যাটার্নে কোন গুণবাচক শব্দ হলে সেটা ডিপটোট হয়ে যায়। যেমন এই যে কাসলানু, এরপরে রাহমানু আমরা পড়েছিলাম, এরপরে আছে জাওআনু, রাইট? গাদবানু, এইসব শব্দগুলো ডিপটোট, বিকজ অফ এগুলো ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ আছে, রাইট? মনে আছে পড়াটা? জি তো এই যে এখানে যে রাহমানু শব্দটা আছে, এটা ফালানু প্যাটার্নে হয়ে গেল না? জি। রাহমানু শব্দটা ফালানু প্যাটার্নে হয়ে গেছে। তাহলে আমরা জানি ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে সেটা ডিপটোট। আর আমরা জানি ডিপটোট শব্দের বৈশিষ্ট্য হলো কখনো তানবিন হবে না এবং শেষে কখনো কাসরা হবে না, কাঁচা হবে না। রাইট? তানবিন হবে না এবং কাসরা হবে না। নেবে না। কিন্তু আমাদের আয়াতের মধ্যে দেখেন ফি খালকির রহমানি, এই যে কাসরা হয়ে গেছে না শেষে? এই যে রহমানি শেষে কাসরা চলে আসলো না? জি জি আমরা জি। জানি ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে কি নেয়? যেমন আয়েশার বই, আরবি কি বলবেন? আয়েশার বই। সবাই ভুলে গেছি, কিতাবুন প্লাস আইশাতু, এটাকে মিলান, ইকুয়াল টু আয়েশার বই, মুদাফ মুদাফ ইলাইহি, বলেন মাশাআল্লাহ। ইন্না লিল্লাহি কিতাবু ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইসাতুন। কেউ পারছি না, কিতাবু আইশাতা, এরকম হয়ে যাবে না? এই যে আইশাতু শব্দটা ডিপটোট, আর আমরা জানি ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা গ্রহণ করে, তাই না? কথা। হ্যাঁ, ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা নেয়, রাইট? এই জন্য দেখেন কিতাবু আইশাতা এরকম হয়ে গেছে, অর্থাৎ আইশাতা মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে মাজরুর অবস্থায় যেখানে কাসরা নেওয়ার কথা, কাসরার পরিবর্তে সে কি নিছে? আচ্ছা কথা। ফাতা নিয়েছে। এটুকু ক্লিয়ার সবাই? জি
তো ডিপটোট শব্দ এইভাবে নেয়, কিন্তু এই যে ডিপটোট শব্দ তো কাসরা নেওয়ার কথা না, কিন্তু আর রহমানি কাসরা নিয়ে নিছে কেন? এটার উত্তর হলো এই যে কখনো যদি ডিপটোট শব্দের শুরুতে আল যুক্ত হয় তখন সেটা কাসরা নিতে পারে। বলেন ডিপটোট শব্দ কখন কাসরা নিতে পারে? আল আল যুক্ত যুক্ত হলে। যদি ডিপটোট শব্দের শুরুতে আল আল যুক্ত হয় তাহলে সেটি কাসরা নিতে পারবে। সাধারণত ডিপটোট শব্দ কাসরা নিতে পারবে না, বাকি যদি ডিপটোট শব্দের শুরুতে আল চলে আসে তখন সে কাসরা নিতে পারবে। তাহলে এখন যদি আমরা এই আয়াতের মধ্যে প্রশ্ন করি যে এখানে ফি খালকির রহমানি মিন তাফাউত, এখানে আর রহমানি এই শব্দটা কাসরা নিল কেন? এর উত্তরটা কি? ডিপটোট হওয়া সত্ত্বেও তার আল শুরুতে আল আছে, যদি আল আল আছে আছে তাহলে কাসরা নিতে পেরেছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা একটা পিছনের গ্রামার পড়ে ফেললাম। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা তুমি দেখতে পাবে না, ফি খালকির রহমানি রহমানের সৃষ্টির মধ্যে মিন তাফাউত কোন অসঙ্গতি। কোন কোনটার অর্থ? কোন কোনটার অর্থ? মিন মিন, মাশাআল্লাহ। মিন মানে ফ্রম, মন মানে এনি, এখানে এনি অর্থে আসছে। এরপরে ফারজিইল বাসারা, এটা আরেকটা বাক্য, ফারজিইল বাসারা। ফারজিইল বাসারা মানে আবার ফিরাও। তুমি আবার চক্ষু ফিরাও, তাই না? ফারজি, ইরজি, এই যে ফা, অতএব ইরজি তুমি ফিরাও, আল বাসারা, বাসারা মানে দৃষ্টি দৃষ্টি। দৃষ্টি, তুমি আবার দৃষ্টিকে ফিরাও। হাল তারা মিন ফুতুর, হাল তারা তুমি কি দেখতে পাচ্ছ? মিন ফুতুরিন কোন ত্রুটি ত্রুটি। ত্রুটি, মাশাআল্লাহ। ফুতুর অর্থ ত্রুটি, তাহলে মিন অর্থ এনি, মিন ওস্তাদ এই ইরজিলের গ্রামারটাও দেখা দিবেন নাকি? আবার নেক্সট সামনে যখন যাবে নেক্সট সেমিস্টারে তখন কাজে লাগবে হয়তো। কোনটা স্যার? ইরজিল, ইরজি। ওই এ আমরের গ্রামারটা? হ্যাঁ হ্যাঁ, আমার গ্রামারটা একটু দেখা দিলে এদের হয়তো নেক্সট সেমিস্টারে কাজে লাগবে। আচ্ছা স্যার, এই যে এখন পর্যন্ত মাদি পড়ছে, মুদারেও পড়ে নাই, আমরটা তাহলে মনে হয় কঠিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। মনে হয় থাকুক, এখন পর্যন্ত আমরা মাদি পড়ছি মাত্র, মুদারেও পড়া হয়নি। ঠিক আছে, মুদারি তো মাদি যেহেতু পড়ুক মুদারি তারপর পড়া আমার হয় নাই, এটাকে হ্যাঁ। জি স্যার কঠিন হয়ে যাবে এটা। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আজকের আয়াতে আমরা এই 3 নম্বর আয়াতে অনেকগুলো শব্দ শিখলাম। এই শব্দগুলো একটু আয়ত্ত করে ফেলতে হবে আমাদের। পিছনের যদি 2 আয়াত আমরা পড়ে আসছি, ওই শব্দগুলো মনে আছে সবার? হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রথম 2 আয়াত মনে আছে? আমি একটু পরীক্ষা করি সবাইকে। জি আমরা ইনশাআল্লাহ। প্রথম আয়াত পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে এখানে কাদিরুন একটা শব্দ ছিল, কাদিরুন বাবা, কদিরুন মানে কদিরুন মানে ক্ষমতাবান। ক্ষমতাবান বা সক্ষম, তাই না? ক্ষমতাবান, মাশাআল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন। এগুলো আমরা ফেলে দিয়ে এইখানে যদি এর মধ্যে নিয়ে আসি। ওকে, আরেকটা শব্দ ছিল এখানে, এই যে বিয়াদিহি, এখানে কয়টা শব্দ আছে? 3টা। তিনটা। মাশাআল্লাহ, বিয়াদিহি 3টা শব্দ। এখানে একটু ভেঙে ভেঙে বলেন। মাঝখানে আমরা একটা শব্দ পাচ্ছি ইয়াদুন বা মানা ইয়াদুন মানে হাত। কেবিন হাত। ইয়াদুন হাত। এরপর একটা শব্দ আল মুলকু বা মানা আল মুলকু, রাজত্ব। রাজত্ব। মাশাআল্লাহ। এরপরে এখানে একটা শব্দ আছে শাইইন, আলা কুল্লি শাইইন, মা মানা শাইইন? সবকিছু। কিছু।
কিছু বস্তু, শাইয়ান মানে থিং, কিছু। এই শাইউন অর্থ কি? বস্তু বা জিনিস। বস্তু জিনিস। হ্যাঁ, যেটা আমরা থিং পড়েছি, তাই না? ও হুয়া আলা কুল্লি, এই যে কুল্লুন অর্থ কি? কুল্লুন প্রত্যেক। বললো সবকিছু। অল, সবকিছু, রাইট। তাহলে আলা কুল্লি শাইইন, সমস্ত বস্তুর উপরে বা সব কিছুর উপরে, কাদিরুন, ক্ষমতাবান, সক্ষম। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো মনে আছে। এরপরে 2 নম্বর আয়াতে আমরা কিছু শব্দ পড়েছিলাম। আহ 2 নম্বর আয়াত থেকে একটু আমি জিজ্ঞাসা করি, এখানে নিয়ে আসি 2 নম্বর আয়াতটা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে এটা বলেন তো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সরি, এটাকে আমি একটু ঠিক করে নেই। ওকে, এখন এখানে আমরা পড়তে পারবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে হায়াতুন অর্থ কি? মা মানা হায়াতুন? জীবন। হায়াত তো জীবন। জীবন, মাশাআল্লাহ। আল গফুরু অর্থ কি? ক্ষমাশীল। 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 মাশাআল্লাহ। এরপর আহসানু অর্থ কি? সর্বোত্তম। কাজ উত্তম। উত্তম, সর্বোত্তম। সর্বোত্তম। মাশাআল্লাহ। আইয়ুকুম, তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে কে? আইয়ুন মানে হুইচ অফ ইউ, আয়ু কে? হ্যাঁ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা। আমালা মানে কাজের দিক কর্মে বা থেকে। কাজে। কাজের দিক থেকে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আল আজিজ অর্থ কি? পরাক্রমশালী। পরাক্রম। পরাক্রমশালী। আল মাউতা অর্থ কি? মৃত্যু। 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 লিয়াবলুয়াকুম, এখানে পরীক্ষা, তোমাদের পরীক্ষা করার জন্য। তোমাদের পরীক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ, তো আমরা ভালো আয়ত্ত করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলহামদুলিল্লাহ, এখানে আজকে আমরা ওয়ার্ড পাওয়ার প্রজেক্টের মধ্যে এই 3 নাম্বার সূরাতুল মুলকের 3 নাম্বার আয়াতটা পড়ে ফেললাম। এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাব। আমরা 6 নাম্বার পাঠের গ্রামার অংশ পড়েছি, হেওয়ার পড়েছি এবং এক্সারসাইজ পড়ছিলাম। এক্সারসাইজের মধ্যে আমরা অলরেডি 10 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত পড়ে ফেলেছি। ওস্তাদ, আমরা 9 নম্বর পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, 9 নাম্বার পর্যন্ত, রাইট। আজকে আমরা পড়ব 10 নাম্বার থেকে। দশ নাম্বার এক্সারসাইজ থেকে আমরা পড়ব। এইখানে এই যে 10 নাম্বার এক্সারসাইজটা এই পর্যন্ত আসবে, রাইট। 10 নাম্বার থেকে আমরা পড়ব। এখানে এক্সারসাইজ নাম্বার 10 বলতেছে কমপ্লিট ফলোইং সেন্টেন্স ইউজিং আযুন্নু আন্না। এই যে আযুন্নু আন্না, এটা দিয়ে বাক্য কমপ্লিট করতে হবে। আমরা পড়েছিলাম আন্নাটা ব্যবহার হবে বাক্যের মাঝখানে এবং আযুন্নু ক্রিয়ার পরে, তাই না? আর ইন্না ব্যবহার হবে বাক্যের শুরুতে অথবা অলা ক্রিয়ার পরে। মনে আছে? ইন্না কোথায় ব্যবহার হবে? অলা ক্রিয়ার পরে অথবা বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে, মাশাআল্লাহ। তো এখন একটু আমরা বাক্যগুলো পড়ি। হুয়া মারিয়ুন, সে অসুস্থ। আমি বলতে চাই আমি ধারণা করছি যে সে অসুস্থ। তবে বাক্য, আজন্য আজন্য মারিদুন। আন্নাহু মারিদুন। মাশাআল্লাহ, বলেন আযুন্ন আন্নাহু আন্নাহু মারিদুন। এই যে হুয়া, এটা ডিটাচ প্রনাউন। আমরা জানি আন্নার সাথে যুক্ত হলে বা যে কোনো সিস্টার্স অফ ইন্নার সাথে যুক্ত হলে সেটা সংযুক্ত প্রনাউনের রূপ ধারণ করবে, তাই না? রাইট। তো এটা রূপ ধারণ করে সেটা আযুন্ন আন্নাহু মারিদুন। আযুন্ন আন্নাহু মারিদুন, আমি ধারণা করছি যে সে অসুস্থ। তো তারপরে আল মুদাররিসু মা জাআ অর্থ কি? প্রধান শিক্ষক আসেননি। প্রধান শিক্ষক না, আল মুদাররিসু মানে না, শিক্ষক।
শিক্ষক পরিচালক। সাহেব আসেননি। শিক্ষক সাহেব হ্যাঁ শিক্ষক সাহেব মা যা মা যা অর্থ কি আসেননি। আসেননি। আসেননি আযুন্নু আন্নাল মুদাররিসা মা যা আযুন্নু আন্নাল নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে। মা যা অর্থ হলো শিক্ষক আমি ধারণা করছি যে শিক্ষক সাহেব আসেননি আসেননি। আলহামদুলিল্লাহ আনতা তাবিবুন আযুন্নু যুক্ত করে বলেন কি হবে আজন্য আন্নাকা আজন্য তাবিবুন। আকা তাবিবুন। মাশাআল্লাহ আযুন্নু আন্নাকা তাবিবুন আন্নাকা তাবিবুন মাশাআল্লাহ এরপরে হুয়া মিনাল ইয়াবানি তিনি সে ইয়ামানি জাপান থেকে। জাপান হতে। আজন্নু আন্নাহু মিনাল ইয়ামান। আজুন্নু আন্নাহু এই মিনাল জাপান থেকে তাহলে ইয়াবানি। আযুন্নু ব্যবহার করে বলেন আজন্য আজুন্নু আন্নাহু মিনাল ইয়ামানি। ইয়াবানি। হু মিনাল ইয়াবানি রাইট এরপরে হিয়া মারিদাতুন সে তিনি sick, অসুস্থ। তাই না হিয়া সে মারিদাতুন। অসুস্থ ইয়া হিয়া মারিদাতুন সে মহিলা এখন আমি অসুস্থ। বলতে আজন্য চাই আন্নাহা আজুন্নু মারিদাতুন। আন্নাহা মারিদাতুন। রাইট হিয়ার সাথে আন্নাহা হয়ে যাবে আযুন্নু আন্নাহা মারিদাতুন মাশাআল্লাহ তারপর বলেন তো হুম তুল্লাবুন তারা ছাত্র। আজন্য আন্নাকুম তলিবাত তুল্লাবুন। হুম তুল্লাবুন তাই হুম না তুল্লাহ তারা ছাত্র। আজুন্নু আন্নাহু আযুন্নু আন্নাহুম আন্নাহুম তুল্লাবুন। আযুন্নু আন্নাহুম তুল্লাবুন আমার ধারণা যে তারা হচ্ছে ছাত্র তারপরে আনতি জাওআ জাওআ মা মানা জাওআ আজন্য আন্নাহা যাওয়া। হ্যাঁ আজন্য জাওআ আন্নাকি আজুন্নু আন্নাকি আন্নাকি জাউজ আ। জাওয়া জাওআ জাওআ অর্থ হলো ক্ষুধার্ত। ক্ষুধার্ত রাইট এই ক্ষুধার্ত হাংরি। রাইট আযুন্নু আন্নাকি জাওআ আনতি থেকে আন্নাকি আযুন্নু আন্নাকি জাওআ মাশাআল্লাহ এরপরে আল মাকতাবাতু মাফতুহাতুন অর্থ বলেন তো আল মাকতাবাতু লাইব্রেরিটি খোলা। মাফতুহা লাইব্রেরিটি খোলা আছে। লাইব্রেরিটি খোলা রাইট তাহলে আমি যদি আযুন্ন দিয়ে বলি আযুন্ন আজুন্নু আজন্য আন্নাল আন্না মাকতাবাতা আল মাকতাবাতা মাকতুবাতান তাবাতা মাফ মাফতুহাতুন। মাকতুবাতুন। মাকতুহাতুন। রাইট আযুন্ন আন্নাল মাকতুবাতা আন্নাল মাকতাবাতা আন্নাল মাকতাবাতা মাফতুহাতুন মাশাআল্লাহ আল কাহওয়াতু বারিদাতুন অর্থ কি কফিটি ঠান্ডা। কফি কফিটি ঠান্ডা। ঠান্ডা তাহলে বলেন আমি মনে করছি যে কফিটি ঠান্ডা আজন্য আজুন্নু আন্না আন্নাল আল কাহওয়াতা কফওয়াতা বারিদাতুন। বারিদাতুন। ইনশাআল্লাহ আযুন্নু আন্নাল কাহওয়াতা বারিদাতুন কারেক্ট তারপরে মুহাম্মাদুন যাহাবা ইলা মাক্কাতা মোহাম্মদ মক্কায় গিয়েছেন। রাইট মুহাম্মদ মক্কায় গিয়েছে তাহলে এখন বলেন আমি ধারণা করছি যে মুহাম্মদ মক্কায় গিয়েছে আজন্য আন্না আজুন্নু আন্না মুহাম্মাদা মুহাম্মাদান যাহাবা জাহাবা ইলাল ইলাল মাক্কাতা। মাক্কাতা। ইনশাআল্লাহ যাহাবা ইলা মাক্কাতা ইলাল মাক্কাতা না কি হবে ইলা মাক্কাতা। ইলা মাক্কাতা। রাইট আযুন্নু আন্না মুহাম্মাদান ذهب إلى مكة ذهب إلى مكة ما شاء الله এরপরের বাক্যটা আসি ফাতিমাতু ফিল মাকতাবাতি ফাতেমা লাইব্রেরিতে আছে। ফাতেমা লাইব্রেরিতে আছে তাহলে বলেন তো আমি ধারণা করছি যে ফাতেমা লাইব্রেরিতে আছে আজুন্নু আজন্য আন্না আন্না ফাতিমাতা ফিল ফাতিমাতা মাকতাবাতি। ফিল তবে মাক্তাবাতি। আযুন্নু আন্না ফাতিমাতা ফিল মাকতাবাতি এখানে ফিল মাকতাবি হয়ে গেছে তাহলে এটা বল أظن أن فاطمة في ফিল المكتبة মাকতাবাতি। ما شاء الله এরপর আসেন أنتم مدرسون
তোমরা আনতুম মুদাররিসুন, তোমরা শিক্ষক। তোমরা হচ্ছে শিক্ষক, রাইট। এরপর বলেন আমি ধারণা করছি যে তোমরা শিক্ষক, কি অবস্থা? আজুন্নু আন্নাকুম মুদাররিসুনা। রাইট। আযুন্নু আচ্ছা, এই হয়তো এই গেছে। আন্নাকুম মুদাররিস, মাশাআল্লাহ। এরপরে সামনের বাক্যটা আসি আমরা। আচ্ছা, এখানে নতুন এক্সারসাইজ, এখানে বলছে নাম্বার 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা গণনা শিখব। 11 থেকে 20 পর্যন্ত গণনার ক্ষেত্রে দুইটা রুলস ফলো করবে। 11, 12 একরকম, 13 থেকে 20 পর্যন্ত আরেক রকম। তো 11 এবং 12 এই দুইটা সংখ্যা গণনার নিয়ম হলো ইহদা আশরাতা তালিবাতান, ইহদা আশরাতা তালিবাতান 11। 12 গণনার নিয়ম হলো, আমি যদি বলতে চাই 12 জন ছাত্রী, তাহলে আরবি হবে ইসনাতা আশরাতা তালিবাতান, ইসনাতা আশরাতা তালিবাতান। তাহলে এখন 11 এবং 12 এই দুইটাকে পাশাপাশি রেখে আমরা এখানে যদি গ্রামারটা চিন্তা করি, এই দেখেন ইহদা আশরাতা তালিবাতান হলো 11 জন ছাত্রী, রাইট। 11 জন ছাত্রী। আচ্ছা, আমি বলতে চাই 11 জন ছাত্র। তাহলে আহাদা আশারা তালিবুন। মাশাআল্লাহ, 11 জন ছাত্র বললে আরবিটা হবে আহাদা আশারা তালিবান, আহাদা আশারা তালিবান, আহাদা আশারা আশা তালিবান। তাহলে এখন পার্থক্যটা কি হলো? এই যে এইগুলো তো সংখ্যার দুইটা অংশ, তাই না? আহাদুন অর্থ আমরা পড়েছিলাম 1, আর আশারুন অর্থ 10। তাহলে 1 এবং 10 মিলে 11। তাহলে এখন ব্যবহারের নিয়মটা হলো 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহারের নিয়ম হলো এখানে দুইটা রুল ফলো করে। হ্যাঁ, এখানে নোট হিসাবে আমি একটু বাংলাতে লিখে দেই, এটা মনে রাখবেন। তাহলে এখানে আমরা আদাদ এবং মাদুদ বুঝে গেছি, কোনটা আদাদ কোনটা মাদুদ। তালিবান মাদুদ আর তালিবান বা তালিবাতান এটা হলো মাদুদ, আর আহাদা আশারা এটা হলো আদাদ। আদাত। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি text এক নাম্বার খেয়াল করার বিষয় হলো মাদুদটি হবে একবচন মানসুব। মাদুদটা একবচন মানসুব। মানসুব হবে। দ্বিতীয়ত হলো এবং আদাদের উভয় অংশ, আদাদের উভয় অংশ মাদুদের সাথে জেন্ডার একই মিল থাকবে, মিল থাকবে। আদাদের উভয় অংশ, মাদুদের উভয় অংশ, কি বলে আদাদের উভয় অংশ। দেখেন একটা অংশ হলো আহাদা, দ্বিতীয় অংশ হলো আশারা, দুইটা অংশ হলো না? জি। এই আদাদের উভয় অংশ মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। এই যে দুইটা জিনিস মনে রাখতে হবে। তাহলে মাদুদটা 11 থেকে 12 গণনার ক্ষেত্রে মাদুদটা সবসময় একবচন মানসুব এবং আদাদের উভয় অংশ মিল থাকবে, মিল থাকবে। এক্ষেত্রে আমরা আগে পড়েছিলাম আশারুন আশারাতুন। এখানে দেখেন এই যে আশরাতুন সিনের উপরে হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে মনে রাখবো যদি এই আশারুন বা আশরাতুন এই শব্দটার মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে সিনের উপরে সুকুন হয়, আর যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে সিনের উপরে ফাতা হয়। বুঝে গেছে? আহাদা আশারা, এখানে কি সিনের উপরে সুকুন আশরা নাকি আশারা? আশারা। দেখেন একটা আছে ফাথা আর একটা আছে সুকুন, দুইটা পার্থক্য হয়ে গেল না?
তাহলে জি কখন সিনের উপরে সুকুন হবে? যদি মাদুদটা মুয়ান্নাস হয়। আর মাদুদ মুজাক্কার হলে সিনের উপরে ফাতা হবে, সিনের উপরে ফাতা হবে। তাহলে এই নিয়ম ফলো করে এখন যদি বলেন, আমি যদি বলতে চাই 11টি কলম, আরবি কি হবে? আহাদা আহাদা কলামা আশারা আহাদা কালামান কলামান আহাদা আহাদা আশারা আশারা কালামান। আমি যদি বলতে চাই 11টি রুম, কামরা, আহাদা আশরাতা আহাদা গুরফাতুন না করা, ইহদা আশরাতা আশরাতা গুরফাতান 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 ইহদা আশরাতা গুরফাতান গুরফাতুন এই যে গরফাতান শব্দটা মুন্নাস, এই জন্য দেখেন আদাদের উভয় অংশ ইহদা আশরাতা দুইটাই মুন্নাস হয়ে গেল। এবং যেহেতু মুন্নাস হলে সিনের উপরে সুকুন হয়, এই জন্য আমরা পড়তেছি আশরাতা, ইহদা আশরাতা, আশরাতা ইহদা আশরাতা। তাহলে বুঝা গেছে নিয়মটা? 11 এবং 12 এই দুইটার গণনার নিয়মের ক্ষেত্রে একই রুলস ফলো করে, একই রুলস ফলো করে। এখন আসেন 13 থেকে 19 পর্যন্ত, এটার গণনার নিয়মটা আবার ভিন্ন। এটা একটা সংখ্যা পড়ে নেই প্রথমে, তারপরে একটু বুঝাচ্ছি। যেমন দেখেন, আমরা যদি বলি 13 জন ছাত্রী, তাহলে বলতে হবে সালাসা আশরাতা তালিবাতান, সালাসা আশরাতা তালিব। গুরফাতান তাহলে এখানে আমরা বুঝে গেছি এই যে মাদুদটা হলো তালিবাতান, এক বচন মানসুব হয়েছে, এবং আদাদের দুইটা অংশ, একটা হলো সালাসা আর একটা হলো আশরাতা। তাহলে দুইটা অংশ কি একই রকম আছে নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন। এরকম আছে। আমরা বলতে পারি প্রথম অংশ আদাদের বিপরীত দুই অংশের মধ্যে দ্বিতীয় অংশটা জেন্ডারের সাথে মিল থাকবে, মিল থাকবে। মাদুদের সাথে মিল থাকবে, আর প্রথম অংশটা মাদুদের সাথে বিপরীত হবে। বলেন তো, মাদুদ জি স্যার। ওদের দ্বিতীয় অংশের জেন্ডার আর প্রথম অংশটা বিপরীত বিপরীত হবে, বিপরীত হবে। তাহলে সালাসা আশরাতা তালিবাতান, সালাসা আশরাতা তালিবাতান। তাহলে এখানে এই এক প্রথম কথাটা ঠিকই আছে, কিন্তু আদাদের এখানে আমরা বলি দ্বিতীয় অংশ মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে এবং প্রথম অংশ বিপরীত হবে। তাহলে 13 থেকে 19 পর্যন্ত গণনার ক্ষেত্রে এই রুলসটা ফলো করবে, 13 থেকে 19। তাহলে এখন যদি আমরা এখানে 13টা কলম বলতে চাই, 13টা কলম, তাহলে বলেন তো কেমন হবে? সালাসা, সরি, আশরাতা সালাসাতা আশারা কালামান। কালামান এই দেখেন কালামান যেহেতু মাদুদ, মাদুদটা মুজাক্কার, তাহলে এখন দ্বিতীয় অংশটা সালাসাতা আশারা কালামান। রাইট। আর প্রথম অংশ যেটা এই যে এখানে আছে সালাসাতা, এই প্রথম অংশটাকে বিপরীত করে দিতে হবে। তাহলে বাক্যটা হয়ে গেল সালাসাতা আশারা কালামান। আর যদি বলতে চাই 13টা রুম, এই 13টা রুম কি হবে এটা আপনারা বলবেন। সালাসা আশরাতা সালাসা গুরফাতান। আশরাতা মাশাআল্লাহ। তাহলে এখানে গুরফাতান প্রথম অংশটা হলো সালাসা, আর দ্বিতীয় অংশটা হবে আশরাতা, আশরাতা গুরফাতান। আশরাতা গুরফাতান। অর্থাৎ এই দুইটার মিল থাকবে, সালাসা আশরাতা, এই দুইটা মিল আছে, কিন্তু সালাসা এটা বিপরীত হয়ে গেল। নিয়মটা বুঝে গেছে? 13 থেকে 19 এটা দুইটারই জেন্ডার এক হবে না, বরঞ্চ দ্বিতীয়টা মাদুদের সাথে মিল থাকবে, আর প্রথমটা আদাদের প্রথম অংশটা মাদুদের সাথে বিপরীত হবে। খালাস। তো এখন এই নিয়মে আমরা দেখেন এই যে 13টা ছাত্রী, 14 জন ছাত্রী, এই যে আরবাআ আশরাতা তালিবাতান, এই যে আশরাতা সিনের উপরে সুকুন কেন? মাদুদটা তলিবাতান, তাই ওয়ান্নাস। আরবাআ আশরাতা তালিবাতান। তাহলে বলেন তো
11 থেকে 19 গণনার নিয়মটা কি আসলে? মাদুদটা একবচন মানসুব হবে, মাদুদটা এক বচন হবে, রাইট। দ্বিতীয় কথা, আর আদাদের দ্বিতীয় অংশ মাদুদের সাথে মিল থাকবে। আদাদের দ্বিতীয় অংশ মাদুদের সাথে মিল থাকবে, আর প্রথম অংশ প্রথম অংশ বিপরীত হবে। বিপরীত হবে, রাইট। আলহামদুলিল্লাহ। তাহলে 15 জন ছাত্রী কেমন হবে আপনারা বলে ফেলেন। 15 জন ছাত্রী। خمسة عشرة طالبة আশরাতা তলিবাতিন, তলিবাতান। 15 طالبة মাশাআল্লাহ। এরপরে 16 জন ছাত্রী কেমন হবে? এক এক বচন আছে, সিত্তা আশরাতা তলিবাতান। রাইট, 16 طالبة মাশাআল্লাহ। 16 طالبة। 17 জন ছাত্রী কেমন হবে? 17 طالبة রাইট, 17 طالبة। 17 طالبة। আলহামদুলিল্লাহ। এরপরে 18 জন ছাত্রী। তামানিয়া আশরাতা তলিবাতান। 18 طالبة। 18 طالبة। 19 জন ছাত্রী। 19 জন। 19 طالبة মাশাআল্লাহ, 19 طالبة। 19 طالبة। 20 জন ছাত্রী, এটার আরবি হলো 20 طالبة। এক্ষেত্রে 20 গণনা বা অন্যান্য দশক সংখ্যাগুলোর গণনার নিয়ম একই, এক্ষেত্রে কোনো পার্থক্য নাই। মুজাক্কার মুয়ান্নাস মাদুদটা যাই হোক, আদাতগুলো একই রকম থাকবে এবং এই মাদুদটা একবচন মানসুব হবে। খালাস। ওস্তাদ একটু লিখে দেন না, 20 আর 15 সংখ্যা গণনা। এটা লেখা লাগবে, লিখলে তো আমাদের তাহলে ওস্তাদ একবার বলেন, আমি লিখে নিচ্ছি। না, এই যে এখানে লিখলে এই যে এই দশক সংখ্যাগুলো লিখতে হবে প্রথমে সবগুলো। হ্যাঁ, মাদুদটা একবচন মানসুব হবে, এটা 20 গণনার ক্ষেত্রে। হ্যাঁ, 20 এবং অন্যান্য দশক সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে হলো মাদুদটা একবচন মানসুব, আর আদাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। মাদুদ মুজাক্কার ও মুয়ান্নাস যাই হোক না কেন, উভয় অবস্থাতে একই রকম থাকবে। এখন এটার দশক সংখ্যাগুলো আপনারা একটু শিখে রাখতে পারেন। দশক সংখ্যাগুলো শিখে ফেললে তাহলে সুবিধা হবে। দশক সংখ্যাগুলো একটু আমরা যাই। দশক সংখ্যাগুলো হবে, যেমন আমরা বলি 20। 20 আরবি হলো আশারা থেকে একসাথে মিলে হয়ে যাবে 20। 20। তাহলে এখন 30। 30 আরবি হওয়ার কথা 30। 30। 40 আরবি কি হবে? 40 40। 50। 50 50। 60। 60 আরবি কেমন হবে? 60। 60 হলো 60। 70। 70। 70। 80 আরবি হলো 80। আর 80 90 আরবি হলো 90। 90। এই সবগুলো 20 30 40 50 60 80 70 80 90। এই যে এই 8টা সংখ্যা একই রকম গণনার নিয়ম। এরপরে আবার 100 এবং 1000 এগুলোর গণনার নিয়মের মধ্যে আবার একটু পার্থক্য আছে। হ্যাঁ, এগুলো সামনে শিখবো ইনশাল্লাহ, সামনের লেসনে আসবে। তাহলে আজকে আমরা গণনার নিয়ম 11 12 শিখলাম। 11 12 ক্ষেত্রে মাদুদ একবচন মানসুব, কিন্তু আদাদের উভয় অংশ মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে।
আবার 13 থেকে 19, 13 থেকে 19 পর্যন্ত গণনার ক্ষেত্রে ভিন্ন আরেকটা নিয়ম করলাম। এখানে আমি উপরে সংখ্যাটা মেনশন করে দিই, 13 থেকে 19। এর মধ্যে গণনার নিয়ম হচ্ছে 13 থেকে 19 মাদুদ একবচন মানসুব আগের মতোই, বাকি পার্থক্য হলো আদাদের দ্বিতীয় অংশ মাদুদের সাথে মিল থাকবে আর প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। এভাবে আমরা 13 থেকে 19 মনে রাখবো। আর শেষে যেটা বললাম এটা হলো 20 এবং অন্যান্য সংখ্যা গণনার নিয়ম। 20 ও অন্যান্য দশক সংখ্যা গণনার নিয়ম। 20 ও অন্যান্য দশক সংখ্যা, এগুলো বলতে বোঝাচ্ছে হলো ওই যে 8টা সংখ্যা, তাই না? 20 এবং অন্যান্য দশক সংখ্যা বলতে ওই যে সাবউনা, সামানুনা, এগুলো যে মাদুদ মুয়ান্নাস, কিন্তু আদাদের মধ্যে মুযাক্কার মুয়ান্নাস একই রকম থাকবে। আলহামদুলিল্লাহ। এখন 12 নম্বর এক্সারসাইজটা আসছে আমাদের, ওয়ার্ক থাকবে এখানে। 14 নম্বর এক্সারসাইজ। এখানে একটা প্যাটার্ন আসছে ফালানু। ফালানু প্যাটার্নটা হলো গুণবাচক শব্দ, এটা আমরা পড়েছিলাম। এগুলো ডিপ টোট হবে, তাই না? ফালানু ডিপ টোট হবে, যেটা অলরেডি আমরা পড়ে আসলাম। যেমন এই ফালানু প্যাটার্ন, এটার মুযাক্কার রূপ ম্যাসকিউলিন রূপ, এটার ফেমিনিন প্যাটার্নটা হয় ফালা এবং এর বহুবচনটা হয় ফিআলুন। ফিআলুন। এই যে গুণবাচক শব্দ যেটা ফালানু প্যাটার্নে আসে, তার মুযাক্কার রূপটা ফালানু, তার মুয়ান্নাসটা হবে ফালা এবং তার বহুবচনটা হয় ফিআলুন। ফিআলুন, ফিআলুন। আচ্ছা, আমাদের ক্লাসটা 7টা থেকে হবে। আপনারা আজকে জয়েন করছেন দেরি করে, আফসানা আপা বেশি দেরি করেছেন। 7টা থেকে, হ্যাঁ? এখন মাগরিবের পরে প্রচুর সময়। ওস্তাদ আমি বুঝতে পারি নাই ঠিকই। ওকে, অসুবিধা নেই, ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে নোট রাখবো। ক্লাসটা এখন থেকে আমাদের 7টা থেকে শুরু হবে, তাই না? তাহলে এখানে শিখাচ্ছে ফালানু মুয়ান্নাস ফালা, বহুবচন ফিআলুন। ফিআলুন। ফর এক্সাম্পল আমরা এখানে একটা শব্দ পাচ্ছি জাওআনু, মুযাক্কার ম্যাসকিউলিন রূপ, তার মুয়ান্নাসটা কেমন হবে? জাওয়া, জাওআ। এখন বহুবচনটা হবে ফিআলুন স্ট্রাকচারে বানান, তাহলে জিয়াউন, জিয়াউন, জিয়াউন। এই যে এখানে ওয়াও ছিল, ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না? জিওয়াউন হওয়ার কথা, এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। তাহলে জাওআনু একজন পুরুষ ক্ষুধার্ত, জাওআ এটার অর্থ কি? একজন ক্ষুধার্ত মহিলা। আর জিয়াউন অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত মানুষ, পুরুষ মহিলা দুইটাই বোঝাবে। একইভাবে আমরা এই যে জাওআনু, আতশানু, শাবআনু, এই 3টা শব্দ আসছে। গাদবানু 4টা শব্দ আসছে। এই 4টা শব্দ দিয়ে আমরা প্র্যাকটিস করলে, যেমন হামিদুন জাওআনু ম্যাসকিউলিন রূপ। এখন যদি বলি অনেক ছাত্র ক্ষুধার্ত, তাহলে আত-তুল্লাবু জিয়াউন। এই দেখেন জিয়াউন, জিয়াউন। জিয়াউন। এখন আরেকটা উদাহরণ, যেমন একজন মহিলা দিয়ে বললাম মারইয়ামু জাওআ, মারিয়াম ক্ষুধার্ত। অনেক ছাত্রী ক্ষুধার্ত বললে আত-তালিবাতু জিয়াউন। জিয়াউন। তাহলে এই যে ফালানু মুযাক্কার, ফালা মুয়ান্নাস, ফিআলুন জিয়াউন, এই স্ট্রাকচারে বহুবচন হচ্ছে। আরেকটা উদাহরণ যাই, যেমন আমরা বলতেছি খালিদুন আতশানু, তাহলে এখন যদি বলি অনেক ছাত্র তৃষ্ণার্ত, পিপাসার্ত, তাহলে কি হবে? আত-তুল্লাবু বহুবচন, আত-তুল্লাবু ইতাশুন, তাই না? ইতাশুন। এই যে আত-তুল্লাবু না বলে আল আওলাদু বলতে পারি, আল আওলাদু ইতাশুন। দাসুন। একটা মেয়েদের নাম দিয়ে বললাম যে মারিয়ামু
আমিনাতু, একটা আমিনা একজন নাম দিয়ে বললাম, আমিনাতু আতশা। এই আতশা বানানটা ভুল হয়েছে, আসলে এটা হওয়ার দরকার হলো ডটলেস ইয়া। এই আতশা এরকম হবে, আমিনা বানানটা হবে এরকম, আমিনাতু আতশা, আমিনাতু আতশা। তাহলে এখন যদি বলি অনেক ছাত্রী ক্ষুধার্ত, কি বলে পিপাসার্ত, তাহলে কি হবে? আত-তালিবাতু ইতাশন ইতাশন। অথবা অনেকগুলো মেয়ে অসুস্থ, তাহলে তৃষ্ণার্ত, তাহলে আল বানাতু ইতাশন বিন্তুনের বহুবচন, আল বানাতু বানাতুন। মাশাআল্লাহ। এভাবে ইব্রাহিমু শাবআনু, অনেক ছাত্ররা শাবআনু মানে পরিতৃপ্ত, তাহলে বলেন অনেকগুলো ছাত্র পরিতৃপ্ত, কি হবে? আত-তুল্লাবু শিবাউন, তাই না? তারপরে ফাতিমাতু শাবআ, এই শাবআ এটাও ডটলেস ইয়া হবে, এই যে শাবআ, ফাতিমাতু শাবআ। তাহলে এখন বলেন অনেক ছাত্রী পরিতৃপ্ত, তাহলে হবে আত-তালিবাতু তালিবাতু শিবাউন শিবাউন, রাইট। এরপরে আমরা আসি আরেকটা উদাহরণ, আল মুদাররিসু গাদবানু, শিক্ষক সাহেব রাগান্বিত। তাহলে বলেন তো অনেক শিক্ষক রাগান্বিত, কি হবে? আল মুদাররিসুনা গিদাবুন, তাই না? গিদাবুন। গাদাব এরপরে আসেন, এখানে আমরা বলবো শিক্ষিকা রাগান্বিত, আল মুদাররিসাতু গাদবা গাদবা, আল মুদাররিসাতু গাদবা। এখন বলেন অনেক শিক্ষিকা, যে ডটলেস ইয়া হবে, ইয়েটা ইয়ে দিয়েছে, ডটলেস ইয়া হবে। রাইট, এটাও ডটলেস ইয়া হবে, গাদবা। এখন বলি অনেক শিক্ষিকা তারা রাগান্বিত, তাহলে কি হবে? আল মুদাররিসাতু মুদাররিসাতু গিদাবুন গিদাবুন, রাইট। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরো 10টা স্লাইড বাকি আছে, সংক্ষেপে একটু পড়াটা শেষ করে ফেলে, এটার জন্য আরেকদিন আমরা আর যাব না। এরপরে ইউসুফ ও কাসলান, ইউসুফ, অলস এখানে এই যে এই কাসলানু শব্দটা এক্সেপশনাল। আমরা যে আগের নিয়ম পড়লাম, এই যে ফালানু ফালা ফিআলুন, এর মধ্যে এই যে কাসলানু একটা শব্দ আমরা পড়েছিলাম, অলস, এই শব্দটা এক্সেপশনাল। অর্থাৎ এর বহুবচনটা ফিআলুন স্ট্রাকচারে হয় না, ফুআলা এরকম হয়। এই যে আত-তুল্লাবু নরমালি হওয়ার কথা কিসালুন, তাই না? ফিআলুন দা বানালে, কিন্তু এটা ফিআলুন হয় না, এটা এক্সেপশনাল হয়ে যায় কুসা, ফুআলা এরকম। তো একইভাবে এখন যদি বলি আমি খাদিজাতু কাসলা, খাদিজা অলস, খাদিজা অলস, তাহলে অনেকগুলো ছাত্রী অলস, তাহলে কি হবে? আত-তালিবাতু বাতু কুসালা কুসালা, তাহলে কাসলানু কুসালা, এই যে এই শব্দটা এক্সেপশনাল, এটার বহুবচনটা ওই ফিআলুন স্ট্রাকচারে হয় না। তো এখানে আমরা শিখে গেলাম যে ফালানু প্যাটার্নে শব্দ আসলে তার মুয়ান্নাসটা হবে ফালা, তার বহুবচনটা হবে ফিআলুন, এর মধ্যে এক্সেপশনাল হলো কাসলানু শব্দটা। সামনের 15 নম্বর এক্সারসাইজের মধ্যে আমরা একটা শব্দ পড়েছিলাম লিমা, এটার নরমাল উচ্চারণ হলো লিমাদা, অথবা আমরা বলবো লিমা। এই দুইটা হবে যদি এরপরে অন্য কোনো শব্দ থাকে, আর বাক্যে যদি শুধু এটাই শব্দটা থাকে লিমা, আর কিছু নাই, তাহলে এখানে লিমা দাও বলা যাবে না, লিমাও বলা যাবে না, শেষে একটা হা যুক্ত করে বলতে হবে লিমা। তাহলে এখন শেষে একটা হা যুক্ত হয়ে গেল, এই হাটাকে আরবিতে বলে হা উসাক্তি, হা উসাক্তি। সাক্তুন মানে থামা, অর্থাৎ এমন হা যেই হাটা
থামার ক্ষেত্রে উচ্চারণে সহযোগিতা করতেছে। লিমা, লিমা কেন? অর্থাৎ তাহলে এটা ব্যবহার হবে কখন? যদি এটা এককভাবে থাকে, তারপরে যদি আর কিছু না থাকে। না থাকে। এটা আমরা হেওয়ার পড়ার সময় শিখে ফেলেছিলাম। তো যেমন লিমা খারাজতা মিনাল ফসলি, এখানে হা যুক্ত হয় নাই কেন? কারণ এটা এককভাবে নেই, তাই না? শব্দ আসতো। তারপরে শব্দ আসছে, তার মানে তুমি কেন ক্লাসরুম থেকে বেরিয়েছো। আখারাজতা মিনাল ফসলি, তুমি কি ক্লাসরুম থেকে বের হয়েছো? না, হ্যাঁ বের হয়েছি। তাহলে আমি বলতে চাই কেন বের হয়েছো? লিমা, লিমা, কেন? লিমা। তাহলে এখানে দেখেন এই যে কেন, এরপরে কিন্তু হা উস্তাক্তি যুক্ত হয়ে গেছে, যেহেতু এরপরে আর কিছু নাই। একইভাবে লিমা দরাবতা হাদাল ওয়ালাদা, তুমি এই ছেলেটাকে কেন মেরেছো? তো এখানে লিমা এভাবে আছে যেহেতু তারপরে শব্দ আছে। আর যদি বলি আদরাবতা হাদাল ওয়ালাদা, তুমি কি এই ছেলেটাকে মেরেছো? উত্তর দিচ্ছে না, মেরেছি। তাহলে আমি বলতে চাই কেন? লিমা, লিমা, কি হবে? লিমা, লিমা। লিমা কেন? লিমা। একইভাবে আহ, আমাদের 16 নম্বর এক্সারসাইজটা আছে, এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে বইয়ের মধ্যে। 16 নম্বর এক্সারসাইজটা দেখুন তো কি আছে। হোমওয়ার্ক, এখানে মনে হয় শব্দ আছে। 17 নম্বরে একটা ভার্ব আসতেছে হাতি। হাতি মানে তুমি দাও বা তুমি নিয়ে আসো। এই হাতি, এটা আন্তার সাথে হবে হাতি। যদি আমরা আন্তুম বলি তোমরা নিয়ে আসো, তাহলে হবে হাতু। হাতু আন্তি, তুমি একজন মহিলা নিয়ে আসো, তাহলে এখানে একটা ইয়া যুক্ত করে বলতে হবে হাতি, তুমি নিয়ে আসো। হাতি। এখানে যদি ফিমেল বহুবচন যায় আন্তুন না, এর সাথে হবে হাতিনা। হাতিনা। তাহলে হাতি তুমি নিয়ে আসো, হাতু তোমরা নিয়ে আসো, হাতি তুমি একজন মহিলা নিয়ে আসো, হাতিনা তোমরা নিয়ে আসো। এই কনজুগেশনটা একটু পড়তে হবে। এই ভার্বটা কোরআনে ব্যবহার হয়েছে। হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো। তাহলে হাতি, হাতু, হাতি, হাতিনা। একইভাবে এখন একটু প্র্যাকটিস করে হাতিয়া আহমাদু, হাতু ইয়া ইখওয়ানু, হাতি ইয়া সুআদু, হাতিনা ইয়া আখাওয়াতু। তাহলে দেখেন এক বচন, বহু বচন, মুযাক্কার, মুয়ান্নাস কিভাবে ব্যবহার হয় আমরা বুঝে গেলাম। 18 নম্বর এক্সারসাইজের হোমওয়ার্ক এই ছিল মোটামুটি আমাদের 6 নাম্বার লেসনের পড়া। তো ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা সূরাত আল মুলকের আয়াত নাম্বার 4 পড়ব এবং সাথে সাথে লেসন নাম্বার 7 শুরু করব। জাযাকুমুল্লাহু খাইরান। কারোর কোনো প্রশ্ন আছে? না, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি হলো আমাদের তৃতীয় সেমিস্টারে। আমরা এই নির্ধারিত একটা কোর্স ফি আছে আমাদের। যারা কোর্স ফি দিয়ে দিছে ঠিক আছে, এবং যারা কোর্স ফি দিই নাই একটু আমার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।